চা সারাদিন পিছে পিছে ঘুরে। ও জানে একটা পরোটার একটা চায়ের দাম। ও চিনে 200 টাকা, আর কিচ্ছু চিনে না। 200 টাকা দিলে সারাদিন পিছ পিছ ঘুরে। মনে হয় রাগ হয়ে গেল, 999 ফোন করে রাখবো না, গাড়ি আটকায় দিবা। ও তো এটা বুঝে, ও যৌবনের দাম বুঝে না। ও জানে না ওর সেজদার দাম কত, ও জানে না ওর যৌবনের দাম কত। যুবতী জানে না ওর যৌবনের দাম কত। রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম বলতেছি, যে যুবতী কুমারী অবস্থায় দুনিয়া থেকে চলে যায়, ওর মৌত আসলে শাহাদতের মালা নিয়া মালাকুল মৌতকে আসতে পারে। কিসের মালা? কিসের মালা? এই উম্মত তো চিনি না। জানেন শাহাদতের প্রকার কয়টা? এই উম্মতের সাধারণ মৌত আল্লাহ মাইনা নিতে চায় না। হুজুরও মানবে কিনা জানি না। এই উম্মতের সাধারণ মৌত আল্লাহ মাইনা নিতে চায় না। এই জন্য শাহাদতের প্রকার দিচ্ছে 56টা। কটা? কটা? এই উম্মত 56 ভাবে শহীদ হবে। কয় ভাবে? কয় ভাবে? 56 ভাবে। চিন্তা করতে পারেন, হাফ সেঞ্চুরির পরেও 6টা। বুঝা গেল এই উম্মতের সাধারণ মৌত আল্লাহ মাইনা নিতে পারে না। আল্লাহ চায় না এই উম্মত সাধারণ মৌত মরুক। অথচ যুবতী তো জানে না যে ও কুমারী অবস্থায় মারা গেলে ওর ভাগ্যে কি জুটবে, ও তো জানে না। এই যুবক তো সেজদার দাম জানে না, ওর মূল্য জানে না। আল্লাহ তো বলছিল যৌবনের মূল্যায়ন কর, শাবাবুকা ক্বাবলা হারামিকা, চির যৌবন তোকে জান্নাত দিব। আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, জান্নাতে চির যৌবন কোনোদিন বৃদ্ধ হবে না। যৌবনের মূল্যায়ন কর, বৃদ্ধ হওয়ার পরে তোকে ফুল বোনাস দিব, ফুল বোনাস। যৌবন অবস্থায় যত ইবাদত করতো, বৃদ্ধ হওয়ার কারণে যদি করতে না পারে, ফুল ইবাদত ওর আমলনামায় লেখা হতে থাকবে। কসম খোদা, ও তো জানে না, সেজদার জাম জানে না। যুবক যখন সেজদায় যায়, আল্লাহ ফেরেশতাকে ডেকে জিজ্ঞেস করে, উনজুর ইলা হাদা শাব মাযা ইয়াফআল, তাকায় দেখতো যুবক করে কি। আল্লাহ জানে। ফেরেশতা প্রতি উত্তরে বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু গুটায়া গাটায়া আপনার কুদরতি পায়ে রেখে দিয়েছেন। আল্লাহ ফেরেশতাকে বলে, ইঙ্গিত করে বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা। সুবহান বলে যখন চিৎকার দেয়, আল্লাহ বলে, সাব্বাহতানি সাব্বাহতু, যুবক তুই আমাকে পবিত্র বললি, তুইও পবিত্র, তোর গুনাহ মাফ করে দিলাম। আলা বললো আলা, আল্লাহ বলে, আলাইতানি, তুই যৌবন আমার কুদরতি পায়ে রেখা দিয়া বলতেছিস আমি মহান, আর তুই মহান হবি না, এটা হয় না। আমিও সৃষ্টির ভিতরে তোকে মহানত্ব দিলাম। যুবক তো নিজের দামই জানে না, ও সমাজে কি করবে? ও তো 24 ঘন্টা ইন্টারনেট নিয়ে ব্যস্ত, ও সমাজ নিয়ে কি করবে? ও তো এক কাপ চা, একটা পরোটা নিয়ে ব্যস্ত, ও তো 200 টাকা নিয়ে ব্যস্ত, ও সমাজ নিয়ে কি করবে? অথচ আল্লাহ রসুল তো বলছিল, নুসিরতু বিশ-শাবা, আল্লাহ আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করছেন যুবকদেরকে দিয়া। পড়েন ইতিহাস, দেখেন, কেননা আল্লাহ রসুল যুবকদেরকে তৈরি করছিলেন, মডেল হিসাবে বানাইছিলেন, মডেল। আমরা তো যুবকদেরকে তৈরি করতে পারি না, ওর ভিতরে তো জান্নাতের শৌকই ঢুকাইতে পারি না। আমার সমাজে তো জান্নাতের আলোচনা হয় না। আপনারা না এত শিক্ষিত মানুষ,
কি লেখছেন এখানে? কি কি লেখা আছে উপরে? কি লেখা আছে? বলেন তো এটার ইংরেজি কি? বলেন বলেন, আপনি বলেন এটার ইংরেজি কি? ইসলামী ইন্টারন্যাশনাল কনফারেন্স। আপনি তো শব্দ দিয়ে স্যাটেলাইট বসায় দিচ্ছেন এখানে। এখানে তো স্যাটেলাইট চলে আসছে, আপনার মনিটরিং চলতেছে। কালীগঞ্জের এই অজয় পাড়াগায় গ্রামের ভিতরে ইসলামী ইন্টারন্যাশনাল কনফারেন্স কেন হইতেছে? আমাদের বিরুদ্ধে কি বলবে? আপনার এখানে স্যাটেলাইট আছে, বিশ্বাস হয় না আপনার? না, আমার যুক্তি মনে হয় আপনাদের পছন্দ হয় না। আপনি তো অন্য একটা শব্দ ব্যবহার করতে পারতেন, শানে রেসালত করতে পারতেন, সিরত কনফারেন্স করতে পারতেন, তাইলে না সিরত বসতো, নাই তাইলে না রসুলের শান বসতো, শানে সাহাবা করতে পারতেন, তাইলে সাহাবাদেরকে চিনত। আমার উম্মত সাহাবাদেরকে চিনে না, অথচ যাদের সবচেয়ে বেশি কোরবানি। আপনি বাংলাদেশে মুসলমান কবে থেকে জানেন? এটাও তো জানেন না। জানেন বাংলাদেশে ইসলাম আর মদিনার ইসলাম সমসাময়িক, একই সময়ের ইসলাম। বিশ্বাস হয় না? 4 সাহাবী বাংলাদেশে আছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। এইখান থেকে 2 জন চীনে গেছেন। আবু ওয়াক্কাসের কবর গুয়াংজুতে, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে। 2 জনের কবর এই দেশে। কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। আমি ইতিহাস পড়া বলতেছি, বানায়া বলতেছি না। 2 জনের কবরই বাংলাদেশের ভিতরে। ওই যুগে আসছে যে যুগে আল্লাহ রসুল হিজরত করেন না। সাহাবাদের কোরবানির কারণে আপনি মুসলমান। আপনি চিনেন না, আপনি দুনিয়া ঘোরেন না, কোথেকে বুঝবেন? আমি অহংকার করে বলতেছি না, আমি 103টা দেশ দেখছি। কোরআনে যত জায়গার কথা আছে আমার গণতে হবে কোনটা বাকি আছে কিনা, দেখতে হবে। মনে হয় না যত নবীর কবর চিহ্নিত আছে মনে হয় একটাও বাকি নেই। আল্লাহ আমাকে দেখাইছে, এই জন্য বলতেছি, অহংকার করে বলতেছি। বাংলাদেশে এলেন কবে থেকে এটা জানেন? সর্বপ্রথম এই জমিনে বুখারী কোন সনে পড়ানো হয়েছে কেউ জানে না, ওলামাও জানে কিনা জানি না। 1268 সনে সর্বপ্রথম বাংলার জমিনে বুখারীর দর্শ হয়েছে সোনার গায়ে আবু তৈয়ামা রহমতুল্লাহ আলাইহি, পড়ায় 800 বছর আগে। সাহাবাদের কুরবানি আছে এই জমিনে। এই জন্য আমি মাঝে মাঝে বলি এই জমিনের একটা আধ্যাত্মিক শক্তি আছে। 1432 বছরের ইতিহাস আমার এখানে ঢুকানো আছে। আমি বয়ান করি না, এই জমিনের একটা আধ্যাত্মিক শক্তি আছে যে বেশি খেলে এই জমিন নিয়ে জমিন ওকে প্রথমে রান আউট করতে চায়। যদি রান আউট না হয় তাহলে জমিন ওকে বোল্ড আউট করতে চায়। যদি বোল্ড আউট না হয় তাহলে ক্যাচ আউট করতে চায়। যদি ক্যাচ আউটও না হয় তো ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে দিতে। এটাই জমিনের আধ্যাত্মিক শক্তি, আপনি জানেন না? ইসলামের প্রথম কোরবানি এই মাটির নিচে আছে। এর চেয়ে বড় কোরবানি দুনিয়ার কোন মাটির নিচে নাই। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস নিয়ে তুলনা হয় না, ওটা তুলনার বাহিরে। দুনিয়ার কোন জমিনের ভিতরে ইসলামের কোরবানি যেটা এই লাল সবুজের মাটির নিচে আছে, দুনিয়ার কোন জমিন দেখাইতে পারবে না আমার ভিতরে আছে। চ্যালেঞ্জ। আমি ইতিহাস পড়ে বলতেছি। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। যুবকরা, জীবনের মূল্যায়ন করো। আমি জীবন থেকে শুরু করছিলাম, জীবনের এক একটা পর্ব আল্লাহর কাছে থাকবে। কিন্তু সবচেয়ে বড় পর্ব হলো আগে নিজেকে গুছাও। খোদার কসম, তুমি তোমাকে গুছাও,
আল্লাহ যদি কাম নিতে চায় তাহলে একজন দ্বারা এত কাম দিবে যেটা 1000 জন না কোটি জনের দ্বারা সম্ভব হবে না। মোহাম্মদ বিন কাসেম 13-17 বৎসরের যুবক ছিল। কত 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 হাজ্জাজ বিন ইউসুফের মেয়ের জামাই ছিল। যদিও হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনলে আপনাদের, হাজ্জাজ বিন ইউসুফের মেয়ের জামাই 17 বৎসর বয়স। কাজ নিছেন। আরেকটা দেখাবো, দুনিয়াতে একটা আইল্যান্ড আছে কমরু আইল্যান্ড, আমি গিয়ে আসছি ওখানে। উসমান রাদিয়াল্লাহু তাআলা 13-14 বৎসরের ছেলের কবর আছে। মোহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান, কমরু আইল্যান্ডে।